গরম উপেক্ষা করে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন। শুক্রবার সকাল থেকে তীব্র তাপদাহ গরম, তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভোট দিতে চলে আসছে ভোটাররা। কল্যাণপুর বিধানসভার বিভিন্ন বুথে সকাল থেকেই ভোট দেওয়ার লাইন। শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই ভোট দিচ্ছেন ভোটাররা। অন্যদিকে কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের গড়িয়া দফাদার পাড়ায় ভোটকে কেন্দ্র করে বসছে মেলা। ব্যবসায়ীরা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বসেছেন কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের গড়িয়া দফাদার পাড়ায়। দেদার চলছে বেচাকেনা। এর অভিজ্ঞতা আজকে গণতন্ত্রের উৎসব চলছে। মানুষ উৎসবের মেজাজে বুথ থেকে দাঁড়িয়ে রয়েছে ভোট প্রদান করার জন্য, এবং আমাদের বিশ্বাস আমাদের যে স্লোগান 30 বার 400 পার সেটা বাস্তবে হবে। এবং পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী আমাদের মহারানী কীর্তি সিং দেবী বিরাট ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন, আমি প্রায় সময় দেখছি মিডিয়ার মাধ্যমে বিরোধী যারা রয়েছে বলার চেষ্টা করে, কারণ এটা বলবেই রেজাল্ট যখন আসবে 4 তারিখ তখন বলবে ভোটকে প্রশাসনে পরিণত করেছে, ভোট দিতে দেয়নি। আপনারা দেখেছেন মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে, জনগণ গণদেবতারা নির্বাচক মণ্ডলী ভোটের জন্য অপেক্ষায়, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় এজেন্ট নেই, তাও আমাদের কাছে খবর রয়েছে। কোথা থেকে এজেন্ট থাকবে? গ্রুপই নেই ওদের। যাই হোক, সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে জনগণকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা মানুষ যাতে সেই গণতন্ত্রের উৎসবে সামিল হয় এবং পবিত্র ভোটাধিকারের মাধ্যমে আগামী দিন ভারতবর্ষকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে আরও বেশি শক্তিশালী করা। वोट अभी बहुत पीसफुली ही चल रहा है। तो 9 बजे का जो रिपोर्ट आया था उसमें 19% का करीब हमारा वोटिंग परसेंटेज रहा है। तो 11 बजे का अभी आ जाएगा। कोई भी पोलिंग स्टेशन में कोई वायलेंट इंसिडेंट नहीं हुआ है, पीसफुली सब जगह पे चल रहा है। और पोलिंग पार्टीज भी अच्छे से ही काम कर रहे हैं। सुबह जो पोलिंग चल रहा है तो अभी तक सब पीसफुल चल रहा है। 307 पोलिंग बूथ है, 237 लोकेशन है हमारा। सभी 237 लोकेशन पे CAPF है। उसके अलावा जो हमारा क्लस्टर जो ग्रिड बना हुआ है उसमें QRT एंड सेक्टर ऑफिसर है। सभी लोग सभी पोलिंग बूथ्स पे एंड जो सेंसिटिव लोकेशन है वहाँ पर विजिट कर रहे हैं। कहीं भी कोई कंप्लेन नहीं आया, छोटा मोटा कंप्लेन आया था तो उसको सॉल्व कर दिया है, और कहीं भी पोलिंग एजेंट का कोई इशू नहीं आया। थैंक यू।